অলরাইট গাইস, তো আজকে 24 তারিখ, মাত্র 4 দিন পর আইপিএল শুরু হচ্ছে। 10খানা টিম আছে, তারা নিজেদের মধ্যে এবার কুত্তা বিল্লির মতো, টম এন্ড জেরির মতো মারামারি করবে একটা কাপের জন্য। আগের বছরের চ্যাম্পিয়ন আরসিবির প্রথম ম্যাচ এসে গেছে সানরাইজার হায়দ্রাবাদের সাথে চেন্নাস্বামীতে। এবারে আমরা সবাই জানি যে সানরাইজার হায়দ্রাবাদ যবে যবে মাঠে আসবে, যবে যবে কাবিয়া মারান মাঠে আসবে, তবে সব ইন্ডিয়ার পাবলিক তার সাথে কি করবে। সেকেন্ড ম্যাচই আছে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এর, এবং থার্ড ম্যাচ আছে চেন্নাই সুপার কিংস। তো বড়দা, মেজদা এবং ছোটদা তিনজনেরই ম্যাচ পরপর আছে। কলকাতাবাসী বেশি দুঃখ পেও না, কলকাতাতেও প্রথম যে ম্যাচ আছে সেটা আছে 2রা এপ্রিল, কলকাতার সাথে সেই হায়দ্রাবাদ ভাই। তো কলকাতাবাসী রেডি হয়ে যাও ভাই, যদি 1996 এর মতো আরেকবার আগুন জ্বালাতে চাস তো জ্বালিয়ে দিতে পারিস, কোনো এমন বড় কথা নয়, কারণ সত্যি জ্বলতে পারে। কাবিয়া মারুন প্লিজ মাঠে আসিস না। আর যারা যারা আইপিএল নিয়ে এক্সাইটেড ভাই, তাদের জন্য বেস্ট অফ লাক। আমি পার্সোনালি আইপিএল নিয়ে খুব একটা বেশি এক্সাইটেড থাকি না। হ্যাঁ, আমি আরসিবির ফ্যান, আরসিবির খেলা দেখতে আমার ভালো লাগে, কিন্তু এন্ড অফ দ্য স্টোরি, দিস ইজ আ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অ্যান্ড আই হ্যাভ নো ইন্টারেস্ট অন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। যেদিন ক্রিকেট পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে চলে আসবে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো করে একটা বড় লিগ থাকবে, প্রত্যেকটা দেশ থেকে এক দুটো করে ক্লাব আসবে, সেরকম ম্যাচ হবে, সেদিন আমি বুঝবো যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখার কোনো মানে আছে। পুরো ওয়ার্ল্ড জুড়ে বহুত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলছে, এসএ 20, এরপর ক্যারিবিয়ান লিগ, আইপিএল, আবার এখানে ভিকারিস্তানরা একটা নতুন করেছে পাজামা সুপার লিগ। তো অনেক কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, কিন্তু আমি ফ্র্যাঞ্চাইজি লিগ সম্পর্কে বিশেষ খবরও রাখি না। কিন্তু হ্যাঁ, এটাও নয় যে আমি খেলা দেখি না। যে ম্যাচগুলো মোটামুটি আমার টিমগুলো ইন্টারেস্ট আছে, চেন্নাই, কলকাতা, মুম্বাই, আরসিবি, এই 4টা টিমের ম্যাচ মোটামুটি দেখি। বাকি এবার ঘুরে ফিরে এদের সবার ম্যাচই দেখা হয়ে যায়। যারা যারা এক্সাইটেড আছো তারা তারা খুবই ভালো, এক্সাইটেড থাকো। আমি একবারও বলছি না যে আমি একবারও ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাবো না আইপিএল এর। আমি 11বারও দেখতে গেছিলাম, এবারও দেখতে যাবো। পয়েন্ট হচ্ছে কোন ম্যাচটা দেখতে যাবো, সেটা টিকিটের উপর ডিপেন্ড করছে, কারণ যেরকম অবস্থা সেটা তো আমরা খুব ভালো করেই জানি। এবং আরেকটা লাস্ট এন্ড ফাইনাল কথা হচ্ছে, 12 এপ্রিল অব্দি শিডিউল দেওয়া আছে, তারপরে কি হবে আমি এখনো অব্দি জানি না। যখনই আপডেট পাবো তখনই তোমাদের কাছে নিয়ে চলে আসবো। So sit back, relax and enjoy the games, and don't forget to follow Sports Hub.